রে বানায়, সফরারে বানায়, বলগমরে বানায়, এই তিনোটা মিলিয়া ব্লাড বনে। এই ব্লাড রে আবার জিগরে বারিক বারিক রগর দ্বারা কলবর ভিতরে নিয়ে সাপ্লাই করে। যে সময় কলবর ভিতরে এই খুনিটা যায়, যাওয়ার বাদে কলবর ভিতরে খুব গরম জায়গা হনো আবার হজম হয়। কলবর ভিতরে যে সময় আবার হজম হয়, আবার গরম হয়। এই গরম হওয়ার বাদে অন্তকে একটা ভাব বার হয়, যে ভাব রে হয় রোহে হাইওয়ানি, জানোয়ারের আত্মা। রোহে ইনসানি আর রোহে রব্বানি বেলেগ জিনিস, একটা কি উফরোর জিনিস। তো খাইর আমি আসল ওখান কইতাম স্যার যে এই যে খানা খাইলাম, খাওয়ার বাদে ফেটো অতটা বনের, হ্যাঁ, এক সাইডে দিয়ে গন্দেগি বনের, এক সাইডে দিয়ে সৌদা বনের, এক সাইডে দিয়ে বলগম বনের, এক সাইডে দিয়ে সফরা বনের, আবার তিনোটায় মিলিয়া ব্লাড বনের, আবার তিনোটায় মিলিয়া অন্তকি ভাব বনের, যেগুলো রোহে হাইওয়ানি খর। এটা অতটা যে আমরা ভিতরে হইয়া যারা আমরা জানি নি, সেই কিছু কইতে পারি না। খালি খাইলাম আর আল্লাহর হাওলা করে ভিতরে দিলাম, আর বাকি সারা আল্লাহ তার মেশিন দিয়া করানি লোয়ার। তো যে সময় যখন মানুষের নিজের ভিতরের দুনিয়ায় জানে না, মানুষের নিজের ভিতরে কিতা ওর ইতা জানে না, খবরের ভিতরে কিতা হইব, বর্জকর ভিতরে কিতা হইব, আলেমে মাস্টারও কিতা হইব, কিতা জিনিসে তোমারে ফায়দা দিব, তোমার ভিতরের জিনিস বাবা জানো না, তুমি ইতা কিলা জানবা। গতিকে ইতা জানবার হইলে ও জাতর কাছে যাওয়া লাগবো, যে জাতে খর যে আমিও সারা সৃষ্টি আর সারা জীবজন্তু আর মানব সারারে আমি সৃষ্টি করছি, আর আমিও সারার বিষয় জানি। ও জাতর কাছে যাওয়া লাগবো। আর হি জাতর নাম হইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ও আল্লাহ তাআলা কইন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান রে আর জিন্নাত রে ফয়দা করছি আমার ইবাদতের লাগি। অর্থাৎ আল্লাহর ইবাদত করা, আল্লাহরে রাজি আর খুশ বানানি, ওটা হইলে সব থেকে বড় মকসুদ। আপনি যদি খানারে মকসুদ বানায়, জানোয়ারেও খায়, ফিফড়ায়ও খায়, জীবজন্তুও খায়, আপনি ইনসানের মতন বড় এক মখলুক হইয়া যদি খানিও মকসুদ বানায়, আপনার আর তার মাঝখানে কোনো বেশন রইল না। এক ফাঁকি, বিভিন্ন ধরনের ফাঁকি, কত সুন্দর সুন্দর গড় বানায়। আপনি যদি গড় বানান এটা মকসুদ বানায়, তাহলে ফাঁকির মতন এক জানদার, আর আপনার মাঝখানে কোনো বেশন রইল না। গতিকে ইনসানের মকসুদ কিতা, ইনসানের মকসুদ ওলা বড় মকসুদ হওয়া লাগবো, যে মকসুদে দুনিয়ায় কাম আয়, যে মকসুদে আলমে বরজক কাম আয়, যে মকসুদে হাসরের মাঠও কাম আয়, যে মকসুদের দ্বারা আল্লাহর সামনে আদালতও যেদিন গিয়া খাড়া হইব ও জায়গাত গিয়াও কাম আয়। আর এই মকসুদ হইলে গিয়া ইবাদত করিয়া আল্লাহরে রাজি আর খুশ বানাই দেওয়া। যে সময় বান্দায় ইবাদত করিয়া এই দুনিয়ায় 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দগির ইবাদত করিয়া আল্লাহর গোলামি করিয়া যে সময় আল্লাহরে রাজি বানায়, তখন আল্লাহর রাজি হওয়া এগুলো ওলা একটা নিয়ামত, যে নিয়ামতটা খবরও মানুষের লগে থাকে, ময়দানে মাহশরের মধ্যে মানুষের লগে থাকে, যে সময় হিসাব হইব আদালত, আল্লাহর আদালতের মধ্যে হু সময় মানুষের লগে থাকে। আর ইজ্ঞা নিয়ে যতটা মানুষ মানুষের জন্নত নিয়ে দাখিল করে না, অতটা মানুষের নেক আমলে মানুষের সাথ ছাড়ে না। তো খায়ের আমার মোহতারাম বুজুর্গ হল, গতিকে এই দুনিয়ায় আমার মকসুদ কোরআনে হর যে ইবাদত করো, করিয়া আল্লাহরে রাজি বানাও, টাকা পয়সা রুজি করবাই, ও দুনিয়ায় তো তোরা ফায়দা হইব, বরজকও খাম হইতো না, ময়দানে মাস্টারও খাম হইতো না, বিল্ডিং বানাইলেই বাই ও দুনিয়ায় খাম আইব, বরজকও খাম হইতো না, হাসরের মাঠও খাম হইতো না। ইবাদত করো, সহি রাস্তার মধ্যে আও, আল্লাহরে রাজি বানাও, আল্লাহরে খুশ বানাও, যেন যাইবাই তুমি সকল জায়গায় তুমি আল্লাহর মদত পাইবাই, আল্লাহর সাহায্য পাইবাই। গতিকে আমার মোহতারাম বুজুর্গ হল, এই দুনিয়ায় আমরা আওয়ার মেইন মকসুদে লেগিয়া ইবাদত করিয়া আল্লাহরে রাজি আর খুশ বানানি। যে সময় এখানে আমি কইলাম যে এই দুনিয়ায় আওয়ার আসল মকসুদে লেগিয়া আল্লাহরে রাজি আর খুশ বানানি, তখন আপনার আর দিল আর বাবারে তিজারত তো বিজনেস তো আজ থেকে আর ছাড়া লাগবে। আজ থেকে বিজনেস ছাড়িয়া মসজিদও আয়া, হ্যাঁ, মসজিদ টাঙ্গাইয়া মসজিদও হতা লাগবো আর আল্লাহ আল্লাহ করা লাগবো। কেউ কর হ্যাঁ চাকরি ছাড়া লাগবো, ছাড়ি দিয়া মসজিদে আয়া আল্লাহ আল্লাহ করা লাগবো না। কেউ কর যে আমি হুকুমত MLA আর MP কুর্সি ছাড়িয়া মসজিদে আয়া আল্লাহর ইবাদত করা লাগবো না, কিচ্ছু ছাড়া লাগতো না। যে জায়গাত আসো হো জায়গাত থাকিও আল্লাহরে ভাইবাই। ইসলাম অত কুশাদা মসব,
ইসলামের মধ্যে অত কুশাদিগি আর এক্সিস্টেন্স আছে যে ইসলামে দনিরেও রাস্তা দেখাইয়া দে আর কয় যে তুমি দন দিয়া তুমি দনের দ্বারা দনরে ব্যবহার করিয়া তুমি জন্মতে যাইতে পারবাই। এক কুর্সিত বৈঠনেওয়ালা এক কুর্সিত বোয়া যে বড় এমএলএ মিনিস্টার এমপি আর প্রাইম মিনিস্টার আছে তারে কয় বাবা কুর্সি ছাড়িস না, ও কুর্সিত বইয়া যদি সহি হিসাবে চলস তাহলে ওর কুর্সিত বইয়া এই কুর্সির দ্বারা তুই জন্নত কামাইতে পারবে। এক ফকির রে কয় তুই না চিন্তা করিস না, তুই যদিও ফকির হস এই ফকর ও ফাঁকার রাস্তা আমি দেখাইয়া দিব, ওলা রাস্তা বরং তোর রাস্তা আর সব থেকে সোজা, তোর রাস্তা সব থেকে আসান, ও রাস্তা বইয়াও তুই আল্লাহর কাছে যাইতে পারবে। এক তাজির আর বিজনেসম্যানরা হয় তিজারত কর, তিজারত ছাড়িস না, ও তিজারতর দ্বারা আর তিজারতর জরিয়ায় তুই জান্নাত কামাইতে পারবে। গতিকে আমার মুহতারাম বুজুর্গ হল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ মায়ুস হইও না। যদি শেয়ারও বনো তখন শেয়ার ছাড়া লাগতো না আল্লাহরে রাজি করবার লাগে, শেয়ারও বইয়া ও মুরব্বীর কুর্সিত বইয়া, ও এমএলএর কুর্সিত বইয়া, ও এমপির কুর্সিত বইয়া আল্লাহরে রাজি আর খুশ করতে পারবো। কিলা রাজি আর খুশ করতে পারবো? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আইছে যে সময় আল্লাহ আলমে মাহশরের মধ্যে সারা মানুষরে উঠাইবা তখন সাইরো বায় ধূপ আর গরমি হইব, তখন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 ধরনের মানুষ হইবা যে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশর তলে ছায়া দিব। এই হাসরের মাঠও আরশর ছায়া ছাড়া দুনিয়ার কোনো ছায়া হইতো না। আর এই সময় আরশর তলে আল্লাহ ছায়া দিব 7 ধরনের মানুষরে। এর মাঝ থেকে একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল ইমামুল আদিল, इंसाफ करने वाला मुरब्बी, इंसाफ करने वाला एमएलए, इंसाफ करने वाला जस्टिस, इंसाफ करने वाला प्राइम मिनिस्टर। গতিকে এই হদিস দ্বারা আপনারা কিতাব উদ্ভাইরা যে জন্নত পাইতে গেলে আল্লাহরে রাজি করতে গেলে এমএলএ তার কুর্সি ছাড়া লাগতো না, এমপি তার কুর্সি ছাড়া লাগতো না, মুরব্বী আর গাঁওয়ের সমাজের মুরব্বী তার চেয়ার ছাড়া লাগতো না, বলকে ও চেয়ারও বইয়া একটা বালা কাম কর, ওলা একটা কাম কর যে কাম করলে ও চেয়ারে তোরে নিয়ে জন্নত দিলে। এই কামটা কিতাব আল ইমামুল আদিল। এই শক্তিটারে, এই চেয়ারের শক্তিটারে ইনসাফের রাস্তার মধ্যে ব্যবহার করো। যদি এই শক্তিটারে, এই চেয়ারের শক্তিটারে যদি ইনসাফের রাস্তার মধ্যে ব্যবহার করো তে আল্লাহ অতখান রাজি আর অতখান খুশ হইব যে আরশর ছায়ার তলে আল্লাহ তারে এই মুরব্বীরে, এই বিচারীরে আর এই চেয়ারও বনেওয়ালারে আল্লাহ আরশর তোর ছায়ার তলে জায়গা দিব। গতিকে আমার মুহতারাম বুজুর্গ হল সব ধরনের মানুষের লাগে আল্লাহ রাজি, সব ধরনের মানুষরে আল্লাহরে রাজি করবার তরিকার রাস্তা আছে, এই রাস্তা বাই গিয়ে আল্লাহরে রাজি করতে পারবো। গতিকে এক মুরব্বী, এক বিচারিয়ে আল্লাহরে রাজি করতে গেলে তার চেয়ার ছাড়া লাগতো না, ইনসাফ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি আর খুশি হয়ে যাবে। আমার মুহতারাম বুজুর্গ